হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আর আজকে চলে এসেছি আমরা বানিয়াচং। তো বানিয়াচং এর দুইটা ঘোরার জায়গা হচ্ছে, একটা লক্ষ্মী বাবর আর একটা রাজবাড়ি। তো আপনারা কিভাবে যাবেন আমরা তো লক্ষ্মী বাবর যাওয়ার পথে ফার্স্টে আপনারা এখানে আসার পরে নৌকা পাবেন। তো নৌকাতে উঠতে হবে, নৌকায় আপনাকে পার করে দিবে। তো যদি সাইকেল নিয়ে আসেন তাহলে ভাড়া বাবদ মাত্র 10 টাকা করে নেবে আপনি আসা যাওয়া। আর যদি গাড়িতে নিয়ে আসেন, মানে আপনারা সিঙ্গেল যান, তাহলে পেয়ে যাবেন 5 টাকা, মেবি 5 টাকা নেবে আসা যাওয়া। তো এখানে যাওয়ার পরে আপনারা গাড়ি নিতে পারবেন, যদি চান গাড়ি নিয়ে যাবেন। এবং যদি সাইকেল নিয়ে আসেন তাহলে অনেক সুন্দর একটা জায়গা, মানে রাস্তাটা অনেক সুন্দর আর কি। পার হয়ে চলে এসেছি এবং রাস্তার মধ্যে মানে যাওয়ার পথে আপনারা অনেকগুলো গরু পাবেন, পালবাঁধা গরু। এইখানে প্রায় 1000-এর মতন গরু ছিল, দুই দিক দিয়ে অনেকগুলো গরু ছিল। এবং ভিউটা অসাধারণ ভাই। যখন আপনি গ্রীষ্মের সময় আর যাবেন তখন একটু রোদ পাবেন, পানি এভাবে থাকবে হালকা। আর যখন বর্ষার সময় যাবেন তখন নৌকা নিয়ে ঘুরতে পারবেন, কারণ হচ্ছে বর্ষার সময় এসব পানির নিচে থাকে। আর বর্তমান সময়ের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই অনেক সুন্দর একটা ভিউ পাবেন এখন গেলে। আর নদী পার হওয়ার পরে প্রায় 2 কিলোমিটার মতন চালাতে হবে। তো আমরা চলে এসেছি লক্ষ্মী বাবরের ভিতরে গেটে। তো এটা হচ্ছে লক্ষ্মী বাবরের বর্তমানের অবস্থা, মানে অসাধারণ ছিল। তবে একটাই সমস্যা পাবেন, প্রত্যেক গাছের মধ্যে বিছা, অনেক পোকামাকড়, মানে কোথায় দাঁড়ানোর জায়গা নেই। লক্ষ্মী বাবরের মধ্যে মূল একটা আকর্ষণ হচ্ছে এটার মধ্যে দিয়ে প্রায় 1 ঘন্টা পর পর একটা প্লেন যায়, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর। আর আমরা হেমক টানাইতে পারিনি ভালো করে, কারণ হচ্ছে মানে প্রত্যেকটা গাছের মধ্যে বিছে থাকার কারণে অনেক ঝামেলা হয়। তো এটা হচ্ছে আমাদের রাজবাড়ি, বানিয়াচং রাজবাড়িতে এলাম। তো এটাও আপনাদেরকে পুরাটাই ঘুরিয়ে দেখাবো। আর এটা হচ্ছে অনেক পুরনো একটা রাজবাড়ি, এটা একটা হবিগঞ্জের একটা আকর্ষণীয় একটা জায়গা বলা হয়। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। আর আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন সবাই।